আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের সামনে 2 নাম্বার ভৌতিক এপিসোড নিয়ে চলে আসলাম। ঘটনাটি একেবারে সত্য। ঘটনাটি লিখেছেন শিপন ভাইয়া। আপনাদের কাছে একটি ঘটনা শেয়ার করতে চাই। ঘটনা আমাদের এলাকার এক বড় ভাইয়ের, ওনার নাম ছিল শিপন। তার ঘটনা আমার কাছে খুব ভয়ানক লেগেছে, তাই আপনাদের কাছে আমার এই ইমেল। শিপন ভাই আমাদের কাছে ঘটনা যেভাবে বলেছিলেন আমি ঠিক সেভাবেই আপনাদের সামনে তুলে ধরলাম। 7-8 বছর আগে ঘটনা। আমরা তখন চট্টগ্রাম পুরনো রেল স্টেশনের পাশে থাকতাম। আমি তখন পুরো মাদকাসক্ত ছিলাম। প্রতিদিন বন্ধুদের সাথে রেল লাইনে আড্ডায় মদ, গাঁজা, হিরোইন খেতাম। আমাদের পছন্দের আড্ডা দেওয়ার জায়গাটা ছিল 2 রেল লাইনের মাঝখানে বরাবর, মানে আমাদের ডান পাশেই ট্রেন চলাচল করত। জায়গাটা পুরো অন্ধকার ছিল, ঝোপঝাড়, গাছপালা ভরা। স্টেশন গার্ড ছাড়া দিনের বেলায় কেউ সাহস করত না ওখানে যেতে। সবাই ওই জায়গাটিতে ভয় পেত, বলতো ওখানে নাকি অনেক মানুষ ভয় করে। সবাই ওই জায়গাটাতে ভয় পেত, বলল ওখানে নাকি অনেক মানুষ মারাও গেছে ট্রেনে কাটা পড়ে। আমরা ওই সব পাত্তা দিতাম না, বরং আমাদের জন্য সুবিধাই হতো। মাঝে মধ্যে দিনে নেশা করতাম ওখানে গিয়ে। একদিন রাতে আমরা 4 জন মিলে নেশা করে ওখানে ঘাসের ওপর শুয়েছিলাম। চাঁদের আলো ছিল, তাই ভালো লাগছিল। 4 জনই মোটামুটি মাতাল মাতাল অবস্থা। হালকা হালকা চোখ বুজে আসতেছে। হঠাৎ একটি কান্নার শব্দ শুনতে পেলাম। আমি উঠে দেখলাম আমাদের থেকে প্রায় 30 হাত দূরে ছোট একটা বাচ্চা রেল লাইনের ওপরে শুয়ে আছে আর কান্না করছে। আমি এই দৃশ্য দেখে ভয় পেলাম। আশেপাশে কোনো ঘর বাড়ি নেই যে বাচ্চাটা ওখান থেকে আসবে। তারপর আমি বন্ধুদের ডাকতে লাগলাম, কিন্তু আমার বন্ধুরা উঠলো না। ঘড়ি দেখলাম তখন বাজে রাত 3:40। প্রায় 20 মিনিট ধরে বাচ্চাটার কান্নার শব্দ শুনতে পেলাম। শব্দ বন্ধ হওয়ার পর বন্ধুদের জাগিয়ে সব খুলে বললাম। তারা বিশ্বাস করলো না, বলল হয়তো বিড়াল টিড়াল হবে। আমিও বিষয়টাকে পাত্তা দিলাম না। তারপর প্রতিদিনকার মতো সবাই ফজরের আজানের 1 ঘন্টা আগে বাসায় চলে গেলাম। বিষয়টাকে পাত্তা দেয় না ছিল আমাদের জীবনের সমস্ত বড় ভুল। কারণ এরপর দিন আমাদের জীবনে যে ভয়াবহ ঘটনা ঘটেছিল তা হয়তো আমার প্রাণটাই কেড়ে নিত আর ছিন্ন ভিন্ন করে দিত আমাদের এই দেহ। ঠিক এরপর দিন আমরা 4 জন মিলে আবার সেখানে আড্ডা দেই। কার্ড খেলার পর আমরা প্রচুর পরিমাণে ড্রিঙ্কস করি। তারপর আমরা আগের মতো ওখানে শুয়ে পড়ি। ঠিক রাত 3টার দিকে বন্ধুরা আমাকে জাগিয়ে তুলল। বলল তাদের নাকি শরীর খারাপ লাগছে, 2 জন বমিও করেছে। তারা আমাকে বাসায় চলে যেতে বলল। তারাও চলে যাচ্ছে, কিন্তু ড্রিঙ্কস বেশি করাতে আমারও পুরো মাথা ব্যথা ও ঝিম ধরেছিল। আমি ঘুমের ঘোরে তাদের যেতে বললাম, কিন্তু ফ্রেন্ডরা আমাকে বারবার জাগিয়ে তুলতে লাগলো। আর আমি বিরক্ত হয়ে তাদের যেতে বললাম আর শুয়ে পড়লাম। তারাও বিরক্ত হয়ে চলে গেল। তারা যাওয়ার কিছুক্ষণ পর হঠাৎ আমার ঘুম ভাঙল একটি মেয়ের কান্নার শব্দ শুনে। উঠে তাকিয়ে দেখলাম চাঁদের আলোতে একটি মেয়ে রেল লাইনের উপরে হাঁটু গেড়ে বসে মাথা নিচু করে খুব জোরে জোরে কান্না করছে। গতকাল ছোট বাচ্চাটা যেখানে ছিল ঠিক ওই জায়গাতেই মেয়েটা বসে আছে। মেয়েটা এত জোরে কান্না করছিল যে মনে হচ্ছিল কেউ তাকে মারছে। আমি ঘুম থেকে উঠে ওই মেয়েকে দেখে ভয় পেয়ে যাই। পরে ভাবলাম হয়তো রেল স্টেশনে পাগল টাগল হবে। সাহস করে এই কে রে বলে কয়েকবার ডাক দিলাম, কিন্তু কোনো রিপ্লাই পেলাম না। মেয়েটা কেঁদেই চলছে আর আমি বিরক্ত লাইন থেকে একটি শিল পাথর নিয়ে তার দিকে ছুঁড়ে দিলাম। পাথরটা মেয়েটার পাশেই পড়তেই কান্নার শব্দ থেমে গেল। তারপর মেয়েটা আমার দিকে তাকালো আর চেহারাটা ঠিক বুঝে ওঠার আগে সে রেল লাইন থেকে
হেঁটে পাশের ঝোপের ভিতরে চলে গেল। আমি ঘড়ি দেখলাম ঠিক 4টা বাজে। বাসার দিকে চলে যাব ভেবে আমি উঠতে লাগলাম, কিন্তু আমি উঠতে পারছিলাম না। মারাত্মক ব্যথা হচ্ছিল ঘাড়ে। অনেক কষ্টতে দাঁড়ালাম, কিন্তু শরীর নাড়াতে পারছি না। খুব বাজে একটা গন্ধ নাকে লাগছিল। হঠাৎ আবিষ্কার করলাম কে যেন আমার ঘাড়ে বসে আছে। তার 2 পা আমার গলার দিকে পাশ দিয়ে এসে ঝুলছে এবং 2 হাত দিয়ে সে আমার মাথার চুল ধরে টানছে আর মুখে খামচে দিচ্ছে। আমি চিৎকার করতে থাকি আর হাত দিয়ে নিজের মুখমণ্ডল বাঁচাতে প্রাণপণ চেষ্টা করি। এভাবে প্রায় কতক্ষণ যায়, কখন বেহুশ হয়ে গেছি বলতে পারবো না। হুশ ফেরার পর নিজের বাসায় বিছানায় দেখলাম পাশে আম্মু আব্বু আছে। তারা আমাকে জিজ্ঞেস করলো, কিরে কি হয়েছিল তোর, মুখে কাটলো কিভাবে? আমি সব খুলে বললাম আর জানতে চাইলাম আমাকে এখানে কে নিয়ে আসছে। তখন আব্বু বলল, এলাকার কিছু আঙ্কেল স্টেশনের পাশে মসজিদে নামাজ পড়তে যান। তারা লাইন ধরে হেঁটে আসছিলে। হঠাৎ দূর থেকে লাইনের ওপরে আমাকে দেখে তারা মনে করছিল কোনো লাশ, হয়তো ট্রেনে কাটা পড়েছে। কিন্তু কাছে আসার পরে আমাকে জীবিত পেয়ে তারা হাসপাতালে নিয়ে যান। এর মাঝে আমাকে স্টেশন গার্ড দেখে চিনতে পেরে আমার বন্ধুকে ব্যাপারটা জানায়। তারপর আমার ফ্রেন্ডকে আমার বাবাকে ইনফর্ম করে আব্বু গিয়ে আমাকে হাসপাতাল থেকে নিয়ে আসেন। আব্বু এটাও বলেন যে আমাকে রেল লাইন থেকে সময় মতো না সরালে হয়তো আমি কাটা পড়তাম, কারণ ভোরের ট্রেনটা এই কিছুক্ষণ পরেই আসবে। এরপর থেকে আমি মদ গাঁজা রাতের আড্ডা একেবারেই ছেড়ে দিই। ঘটনাটি শোনার পরে আমার তো অনেক ভালো লেগেছে। বন্ধুরা, আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ঘটনাটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আরো এরকম ঘটনা আপনাদের জানা থাকলে অবশ্যই ইমেল করে পাঠাবেন।